কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 7 এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 23 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো আজ যেহেতু মঙ্গলবার, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনারা অবশ্যই স্নানের শেষে হনুমানজির বিশেষ শক্তিশালী মন্ত্র আপনারা জপ করুন। মনের জোর বাড়বে এবং গ্রহের নেতিবাচক প্রভাবগুলো কিন্তু জীবন ছেড়ে দূরে যাবে। তো আজ ব্যতিপাত যোগ আজকে, এবং আজকে তিথি পঞ্চমী এবং নক্ষত্র জ্যৈষ্ঠা। তো সেহেতু বন্ধুরা বলবো যে আজকের এই ব্যতিপাত যোগে কিন্তু বিশেষ কিছু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা জীবনে আসবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ভিত্তি করে আপনারা কিন্তু জীবনে উন্নতিটুকু লক্ষ্য করতে চলেছেন। এছাড়াও নক্ষত্র জ্যৈষ্ঠা, সেহেতু কিন্তু আটকে থাকা টাকা যেমন পাবেন, এছাড়াও লটারি ফাটকার দিক থেকেও কিন্তু বিরল এক বিশেষ সুবর্ণ সুযোগ এবং আয় উন্নতির কিন্তু একটা দিক লক্ষ্য করা যাবে। তো সেহেতু আজকের এই পর্বে আলোচনা করব একে একে স্টেপ বাই স্টেপ মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে সর্বোত্তর ফলাফল গুণাঙ্ক কেমন কি হবে, কোন কোন রাশির এবং কোন কোন লগ্নের জাতক জাতিকারা আজকে আর্থিক স্থিতির মুখোমুখি হবেন, কোন কোন বিষয়বস্তু থেকে একটা উন্নতির যোগ আপনারা প্রশিক্ষণ করে চলতে পারবেন, পারিবারিক জীবন থেকে শুরু করে স্বাস্থ্যের দিক প্রত্যেকটা ক্ষেত্রে কেমন কি সংজ্ঞায়িত ফলাফল হবে, তা আজকের এই আপডেটে আমরা সম্পূর্ণ বিশদে তুলে ধরব। তাই আপনাদেরকে বলি অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা সহকারে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তাছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা, আজকের করণ হচ্ছে তৈতিল করণ, আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্যতিপাত যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:57 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:55 তথা 49 সেকেন্ডে। আজকে দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এরপরে বলি চন্দ্রোদয় রয়েছে রাত্রি 10:41 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 8:33 এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:16 থেকে দুপুর 12:06 তথা 25 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন, প্রত্যেকটা কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু প্রশিক্ষণ করে চলতে পারবেন। এরপরে দুষ্ট মুহূর্ত তথা অশুভ মুহূর্ত বেলা রয়েছে সকাল 7:56 থেকে সকাল 8:46 তথা 46 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপগুলি করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি করে থাকুন, এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বলবো বেশি করে আপনারা করে তুলবার চেষ্টা এই সময়কালে বেশি বেশি করে আপনারা করবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি বন্ধুরা অবশ্যই আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। তো বন্ধুরা দেখুন আজ পরিবারে আপনার গুরু গম্ভীর উপস্থিতি লক্ষ্য করা যাবে থাকতে। পরিবারের ছোটদের কোনো ভুল সংশোধন করতে গিয়ে আপনাকে কঠোর হতে পারে, তবে তার সুফল এনে দেবে। বন্ধুরা জীবনসঙ্গীর সাথে আজ কোনো আর্থিক বিনিয়োগ বা সঞ্চয় নিয়ে গঠনমূলক একটা আলোচনা হবে। পাশাপাশি বাড়ির পুরনো কোনো রক্ষণাবেক্ষণের কাজে আজ হাত দিতে পারেন। তাছাড়াও বলবো আজকের ক্ষেত্রে অহেতুকভাবে কোনো তর্কে না জড়িয়ে শান্ত থাকাই বলবো শ্রেয়বাঞ্চক শ্রেয়জনক হয়ে উঠবে একান্তই। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি একটুকু ধীর গতির হবে, তবে আবেগের চেয়ে বলবো আজ দায়িত্ববোধ বেশি পরিমাণে কিন্তু কাজ করবে। সঙ্গীর সাথে আজ খুব বেশি রোম্যান্টিক সময়
কাটতে না পারলেও বা কাটাতে না পারলেও একে অপরের প্রতি কিন্তু ভরসা এবং বিশ্বাস অনেকটাই বাড়বে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ হুট করে কাউকে পছন্দ না করে সময় নিন। সম্পর্কের গভীরে যাওয়ার আগে বলবো বাস্তব দিকগুলোর বিচার বিবেচনা অবশ্যই করুন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার বুদ্ধিমত্তা এবং প্রকৌশল অন্যদের থেকে আলাদা করবে। অফিসের কোনো জটিল ফাইল বা পুরনো কোনো হিসাব মেলাতে আজ আপনি অনেকটাই সফল হয়ে উঠবেন। যারা ব্যাংকিং, আইন বা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য দিনটি বলবো বেশ অনেকটাই অনুকূল। সহকর্মীদের ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজের কাজ নিজেই শেষ করার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তাছাড়াও ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো ডিল চূড়ান্ত কিন্তু হয়ে উঠতে পারে। আর্থিক দিক থেকে বলবো আজ আপনি বেশ সাবধানী থাকবেন, অনেকটাই কিন্তু সাবধান থেকে চলতে পারবেন। অযথা খরচ কমানোর দিকে আপনার খরচ একটা কিন্তু থাকবে। সঞ্চয়ের নতুন কোনো স্কিম বা বীমা করার জন্য আজকের দিনটি উপযুক্ত দিনও কিন্তু হয়ে উঠবে। তাছাড়াও জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আজ আলোচনার অগ্রগতি হয়ে উঠতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা আজ আপনারা ভাবতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য বলবো আজকের দিনটি একাগ্রতা ও ধৈর্য পরীক্ষার দিন হবে। কোনো কঠিন বিষয় আয়ত্ত করতে আজ একটুকু বেশি সময় লাগতে পারে, তবে বলবো হাল ছাড়বেন না। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনারা আজ কোনো গুরুত্বপূর্ণ তত্ত্বের সন্ধান পেয়ে যেতে পারবেন। সেহেতু বলবো মনকে শান্ত রাখতে পড়াশোনার মাঝে মাঝে বিরতি অবশ্যই নিন। স্বাস্থ্যের দিক থেকে আজ চোখের সমস্যা বা মাথা ব্যথায় কিছুটা অস্বস্তি একটা হতে পারে। যারা গ্যাস্ট্রিকের মতো সমস্যায় ভোগেন, আপনারা বাইরের কোনো রকম কোনো খাবারের দিক থেকে বলবো আপনারা এড়িয়ে চলুন বা দূরে থাকুন। আজকের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে একটা ক্লান্তি বোধ আপনাদের একটা হতে দেখা যাবে, তাই সন্ধ্যার পর বিশ্রাম নেওয়াটাও কিন্তু জরুরি হবে। তাছাড়াও প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের ধুলাবালি থেকে নিজের চোখকে রক্ষা করুন। তাছাড়াও পাড়া প্রতিবেশীদের কারো স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল আপনারা রাখতে পারেন এবং তাদের বিপদে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে এগিয়ে যেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তো প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, আজ গাঢ় লাল রঙের পোশাকের পরিবর্তে হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার মনের অস্থিরতাকে অনেকখানি কমিয়ে তুলবে। সকালে স্নানের পর শ্রী রামচন্দ্রের আরাধনা আজকের ক্ষেত্রে করুন এবং সম্ভব হলে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করুন। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে গুড় বা লাল রঙের কোনো মিষ্টান্ন দান করুন। এটি আপনার গ্রহগত বাধা দূর করে আত্মবিশ্বাস বাড়াতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 3, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন তার পূর্বে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। এই মহামূল্যবান নামটি আজকে তিথিতে লিখলে পরে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। গণেশজির আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আজকের তিথিতে অনেকখানি বজায় থাকবে। তো দেখুন, পারিবারিক দিক থেকে আজ আপনার ধৈর্য এবং একান্তই একটা স্থিতিশীল শান্ত স্বভাব সবার প্রশংসাকে কিন্তু আকর্ষণ করবে আপনাদের দিকে। বাড়ির কোনো পুরনো অমীমাংসিত সমস্যার সমাধানে আপনি আজ প্রধান ভূমিকাও কিন্তু পালন করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা গৃহস্থালির বড় কোনো পরিবর্তন নিয়ে আজ আলোচনা হয়ে উঠতে পারে। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে আজ আপনার সায়ন নয় বরং বন্ধুর মতো পাশে থাকা বেশি কার্যকারিতা হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজ রোম্যান্টিকতা বা আবেগের চেয়ে পারস্পরিক বোঝাপড়া এবং ভরসা বেশি পরিমাণ কিন্তু প্রাধান্য পাবে। তাছাড়াও বলি বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে যে সঙ্গীর কোনো কঠিন সময়ে আজ আপনি কিন্তু তার বড় অবলম্বন হয়ে দাঁড়াতে পারবেন। যারা একাকী জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ নতুন কারো প্রতি আকৃষ্ট হওয়ার চেয়ে নিজের ব্যক্তিত্ব গঠনের দিকে কিন্তু বেশি নজর দেবেন। তাছাড়াও কোনো পুরনো বন্ধুর সাথে আজ গভীর কোনো বিষয় নিয়ে একটা আলোচনা হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার পরিশ্রম এবং সততা কর্তৃপক্ষের নজরে আসবে। তাড়াহুড়ো না করে বলি, প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা অবশ্যই করুন। যারা কৃষি, খনিজ বা নির্মাণ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো লাভের ইঙ্গিত রয়েছে। তাছাড়াও অফিসে সহকর্মীদের কোনো অভ্যন্তরীণ রাজনীতি থেকে বলবো নিজেকে দূরে রাখুন। নিজের পরিকল্পনাগুলো আজ গোপন রেখে চলাই হবে শ্রেয়বাঞ্চ। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল থাকতে চলেছে। হুটহাট খরচ করার প্রবণতা
আজ আপনার থাকবে না। জমি বা কোনো স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবলেও কিন্তু আজ তার প্রাথমিক আলোচনা সেরে নিতে পারবেন। লটারি বা শেয়ার বাজারে আজ বড় ঝুঁকি না নেওয়াই কিন্তু বলবো ভালো হবে। সঞ্চয়ের নতুন কোনো স্কিম আজ আপনার নজরেও কিন্তু আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি একাগ্রতার সহিত কাটবে, বিশেষ করে যারা কারিগরি বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ নতুন কোনো তত্ত্বের উন্মোচন হয়ে উঠতে পারে জীবনে। তাছাড়াও পড়াশোনায় কোনো জটিলতা থাকলে আজ অভিজ্ঞ কারো সাহায্য বলবো অবশ্যই নিন। অলসতা ত্যাগ করে রুটিন মাফিক চললে আজ ভালো ফল পেয়ে যাবেন। গলা বা ঘাড়ের ব্যথায় আজ সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। যারা থাইরয়েড বা টনসিলের সমস্যায় ভোগেন আপনারা আজ বাড়তি সচেতন থাকুন। বাইরের খাবার পুরোপুরি একান্তই বলবো এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। মানসিক প্রশান্তির জন্য আজ রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ প্রাণায়াম বা ধ্যানের অভ্যাস করতে পারেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ হালকা নীল বা আকাশি রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার মনের শান্তি ও কাজে একাগ্রতা বাড়াবে। তাছাড়াও শিবলিঙ্গে সাদা চন্দন অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে আতপ চাল, মিশ্রি বা দই দান করুন। এটি কিন্তু শুক্র গ্রহের শুভ প্রভাবকে বাড়িয়ে আপনার গৃহে আর্থিক শ্রী বৃদ্ধি করবে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, পরিবারে আজ আপনার মধ্যস্থকারী ভূমিকা প্রশংসায়িত হবে। কোনো পুরনো পারিবারিক নথিপত্র বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা আজ নতুন মোড় নিতে পারে জীবনে। তাছাড়াও বড়দের স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো তর্কে বলবো না জড়িয়ে তার কথা মন দিয়ে শোনার চেষ্টা অবশ্যই আপনারা করুন। এতে কিন্তু ভুল বোঝাবুঝি কমবে, বাড়ির কোনো অসম্পূর্ণ কাজ আর ধৈর্য ধরে শেষও করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ রোম্যান্টিক কথার চেয়ে বাস্তব প্রতিশ্রুতি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যতের নিরাপত্তা বা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস আলোচনাও হয়ে উঠতে পারে। তাছাড়াও যারা নতুন সম্পর্কের জড়ানোর কথা ভাবছেন আপনারা আজ তাড়াহুড়ো না করে সামনের মানুষটিকে বোঝার চেষ্টা আপাতত করুন। পুরনো কোনো বন্ধুর সাথে আজ হঠাৎ যোগাযোগও কিন্তু হয়ে যেতে পারে, যা আপনাকে একান্তই কিন্তু কিছুটা পরিমাণ রোম্যান্টিক করে তুলতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার সূক্ষ্ম বিচার বুদ্ধি আপনাকে জটিল কোনো পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেবে। বিশেষ করে যারা লেখালেখি, হিসাব রক্ষণ বা আইনি পরামর্শের সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। অফিসের কোনো গোপন তথ্য আজ আপনার নজরে আসতে পারে, যা ভবিষ্যতে অনেকটাই কাজে দেবে। তাছাড়াও সহকর্মীদের সাথে আজ মেপে কথা বলুন এবং নিজের কাজের পরিকল্পনা এখনই প্রকাশ বলবো করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল থাকবে, তবে অনলাইন লেনদেন বা কোনো নতুন চুক্তিতে সই করার সময় আজ প্রত্যেকটি শব্দ ভালো করে পড়ে নিন। শেয়ার বাজারে বা ছোট কোনো ব্যবসায় বিনিয়োগের কথা ভাবলে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া যথার্থভাবে জরুরি। তাছাড়াও আজে বাজে খরচ করার প্রবণতা আজ আপনার বলবো থাকবে না, যা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য কিন্তু শুভ ফল এনে দেবে। ছাত্রছাত্রীদের জন্য বলবো আজকের দিনটি অত্যন্তই মনোযোগের হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা আজ কোনো কঠিন বিষয়ে সহজে কিন্তু আয়ত্ত করতে পারবেন। তাছাড়াও লাইব্রেরি বা ইন্টারনেটের মাধ্যমে আজ আপনি এমন কোনো মূল্যবান তথ্য পেয়ে যেতে পারেন যা আপনার প্রজেক্টে বড় সাহায্য এনে দেবে। তাছাড়াও শিক্ষকের পরামর্শ কিন্তু আজ আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। স্নায়বিক ক্লান্তি বা হাতের ব্যথায় আজ সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। যারা দীর্ঘক্ষণ কিবোর্ড বা মোবাইল ব্যবহার করেন আপনারা মাঝে মাঝে বিরতি নিন। মেজাজ খিটখিটে একটা হতে পারে, তাই পর্যাপ্ত জল পান করুন এবং হালকা কোনো ইনডোর গেম খেলে মনকে সতেজ রাখার চেষ্টা করুন। তাছাড়াও রাত না জেগে সময় মতো বলবো ঘুমিয়ে পড়া আজ আপনাদের জন্য জরুরি হয়ে উঠবে। তো প্রতিকার হিসেবে বলবো আজ ফিরোজা বা হালকা সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার মনের অস্থিরতা কমাতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও ভগবান গণেশের আরাধনা করুন এবং সম্ভব হলে ওম বুধায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। তাছাড়াও কোনো মন্দির বা অভাবী শিক্ষার্থীকে সবুজ রঙের ফল বা শিক্ষা সামগ্রী দান করুন। এটি আপনার সকল কাজে বাধা দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, পরিবারে আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ বা অমীমাংসিত জমি জমা সংক্রান্ত বিষয়ে আজ চূড়ান্ত আলোচনা হতে পারে। তাছাড়াও জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা বাড়বে এবং আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় দায়িত্ব পালন করতে পারবেন। তবে সন্তানের কোনো ছোট ভুল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, তাদের সময় দিন। প্রেমের ক্ষেত্রে আজ রোম্যান্টিকতা বা কল্পনার চেয়ে বাস্তব প্রতিশ্রুতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাছাড়াও সঙ্গীর সাথে আজ ক্যারিয়ার বা আর্থিক নিরাপত্তা নিয়ে সিরিয়াসভাবে কোনো আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, আপনারা আজ তাড়াহুড়ো না করে সামনের মানুষটির নির্ভরযোগ্যতা যাচাই করুন। তাছাড়াও সম্পর্কের ক্ষেত্রে আজ আপনার সততা ও ধৈর্য প্রশংসায়িত হবে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম এবং একাগ্রতা কর্তৃপক্ষের নজরে আসবে। পাশাপাশি সৃজনশীল বা শৈল্পিক কাজের চেয়ে আজ টেকনিক্যাল বা প্রশাসনিক কাজে আপনার দক্ষতা বহুগুণ বেশি প্রকাশ পাবে। অফিসে সহকর্মীদের কোনো অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের কাজ সময় মতো শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনাও কিন্তু করে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকবে। হুটহাট খরচ করার প্রবণতা আজ আপনার থাকবে না, যা ভবিষ্যতের সঞ্চয়ের জন্য অত্যন্তই শুভ ফল দেবে। পুরনো কোনো ঋণ বা ধারের টাকা আজ হঠাৎ কিন্তু হাতে আসতে পারে, যা কোনো নতুন সম্পত্তিতে বিনিয়োগের কথাও ভাবলে আজ তার প্রাথমিক নথিপত্র যাচাই অবশ্যই করে নিতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিজ্ঞান, কারিগরি বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন। রীতিমতো আপনাদের জন্য আজ নতুন কোনো তত্ত্বের উন্মোচন হতে পারে। পড়াশোনায় কোনো জটিলতা থাকলে আজ অভিজ্ঞ কারো বা শিক্ষকের সাহায্য অবশ্যই নিয়ে চলুন। অলসতা ত্যাগ করে রুটিন মাফিক চললে আজ ভালো ফল অবশ্যই পেয়ে যাবেন। শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখা আজ আপনার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। পেটের সমস্যা বা হজমে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে, তাই বাইরের মশলাযুক্ত খাবার পুরোপুরি এড়িয়ে চলুন। মানসিক প্রশান্তির জন্য আজ রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ প্রাণায়াম বা ধ্যানের অভ্যাস করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম আপনার প্রাণশক্তি বজায় ধরে রাখতে অনেকখানি সাহায্য করবে। প্রতিকার হিসেবে আজ হালকা বা সাদা বা দুধের মতো ধপধপে সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার মনের শান্তি ও কাজে একাগ্রতা বজায় রাখবে। তাছাড়াও শিবলিঙ্গে সাদা চন্দন বা কাঁচা দুধ অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। তাছাড়াও কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে বা পশু পাখিকে জল দান করুন। এছাড়াও সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য যেমন চাল বা চিনি দান করা আপনার জন্য অত্যন্তই শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা জেনে নেব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারে আজ আপনার গুরু গম্ভীর উপস্থিতি লক্ষ্য করা যাবে। কোনো পারিবারিক সম্পদ বা পুরনো নথিপত্র নিয়ে আজ বড়দের সাথে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ আবেগের চেয়ে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে কথা বলা বেশি কার্যকর হবে। সন্তানদের কোনো জেদ আপনাকে ধৈর্যের সাথে কিন্তু সামলাতে হতে পারে আজকের ক্ষেত্রে। এছাড়াও বাড়িতে কোনো শান্ত বা নিরিবিলি পরিবেশ বজায় রাখবার চেষ্টা অবশ্যই করুন। প্রেমের ক্ষেত্রে আজ বাহ্যিক চাকচিক্যের চেয়ে আত্মিক টান বেশি পরিমাণ অনুভব করবেন। সঙ্গীর সাথে আজ কোনো নির্জন স্থানে সময় কাটানো বা গভীর কোনো বিষয়ে আলোচনা আপনাদের সম্পর্ককে নতুন মাত্রতা প্রদান করবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, আপনারা আজ তাড়াহুড়ো না করে সামনের মানুষটির স্বভাব ও মানসিকতা বোঝার চেষ্টা অবশ্যই করুন। পুরনো কোনো অভিমান আজ মৌনতার মাধ্যমেই কিন্তু মিটে যাবে বা মিটে যেতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা অন্যদের অর্থাৎ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অফিসের কোনো জটিল প্রজেক্টের ভুল ত্রুটি আজ আপনার নজরেও আসতে পারে, যা কর্তৃপক্ষের প্রশংসাকে কুড়োবে। যারা প্রশাসনিক বা ম্যানেজমেন্টের পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সহকর্মীদের সাথে আজ মেপে কথা বলুন এবং নিজের তুরুপের তাস একান্তই কিন্তু এখনই প্রকাশ করবেন না। অর্থাৎ আপনারা কি করবেন, কি করতে চাইছেন সে বিষয়ে কাউকে জানাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল।
হুটহাট বিলাসিতার পেছনে খরচ করার প্রবণতা আজ আপনার থাকবে না। তবে দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় বা সরকারি বন্ডে বিনিয়োগের কথা ভেবে থাকলে আজ তার প্রাথমিক নথিপত্র যাচাই করে অবশ্যই নিতে পারেন। পুরনো কোনো পাওনা টাকা আদায়ের জন্য বলি, আজ একটু বেশি প্রচেষ্টা চালালে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি একাগ্রতা ও ধৈর্য পরীক্ষার হবে। যারা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা আইনি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো তত্ত্বের উন্মোচন হতে পারে। পড়াশোনায় কোনো জটিলতা থাকলে আজ অভিজ্ঞ কারো বা কোনো শিক্ষকের কাছ থেকে অবশ্যই সাহায্য নিন। লাইব্রেরি বা ইন্টারনেটের মাধ্যমে আজ আপনি কোনো মূল্যবান তথ্যও কিন্তু পেয়ে যেতে পারবেন। পিঠ বা কোমরের ব্যথায় আজ বলবো সামান্য অস্বস্তি দেখা যেতে পারে, তাই বসার ভঙ্গি বা পোশ্চার একদিকে এই বিষয়ের দিকে আপনারা নজর দিয়ে চলুন। হার্টের রোগীদের আজ অতিরিক্ত উত্তেজনা বা রোদে ঘোরাঘুরি এড়িয়ে চলা উচিত। পর্যাপ্ত জলপান করুন এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করুন। তাছাড়াও রাতে বন্ধুরা ঘুমানোর অভ্যাস তাড়াতাড়ি অবশ্যই করুন। এটি কিন্তু শরীরকে সতেজ এবং উৎফুল্ল রাখতে অনেকখানি সাহায্য করবে। প্রতিকার হিসেবে বলবো, আজ গাঢ় বা লাল কিংবা কমলা রঙের পরিবর্তে হালকা হলুদ বা সোনালী রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার মনের শান্তি বজায় রাখবে। সকালে স্নানের পর গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করার সময় ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। তাছাড়াও কোনো মন্দির বা অভাবী ব্যক্তিকে গমের আটা বা গুড় দান করুন। এটি আপনার আত্মবিশ্বাস আজকের ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম হাম হনুমাতে নমঃ, অবশ্যই লিখে যাবেন। আজকের দিনে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, জীবনে ফিরবে সুখ এবং স্থিতি। তো দেখুন, পরিবারে আজ আপনার নীরব পর্যবেক্ষণ ক্ষমতা সবাইকে অবাক করবে। কোনো পারিবারিক সমস্যার মূলে পৌঁছতে আজ আপনি সফল হবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো তর্কে বলবো না জড়িয়ে তার ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করে দেওয়ার মানসিকতা আপনাদের সম্পর্ককে আরও মধুর করবে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি আজ বলবো একটুকু বেশি যত্নশীল হওয়া বা হয়ে চলাটাও প্রয়োজন হবে। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে আজ কোনো বাস্তবসম্মত আলোচনা হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি রোম্যান্টিক কথার চেয়ে বাহিক সাহায্য বেশি কার্যকর হবে। সঙ্গীর কোনো কাজে আজ আপনি তার হাত বাড়িয়ে দিলে সেটি আপনাদের সম্পর্কের গভীরতাকে বাড়াবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কারো বাহ্যিক রূপের চেয়ে তার বুদ্ধিমত্তা ও জীবন বোধের প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন। পুরনো কোনো অমীমাংসিত মান অভিমান আজ ধীর স্থির আলোচনার মাধ্যমে মিটে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার সূক্ষ্ম বিচার বুদ্ধি আপনাকে জটিল পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেবে। অফিসের কোনো পুরনো ফাইল বা হিসাবের বড় কোনো ত্রুটি আজ আপনার নজরে আসতে পারে। যারা সম্পাদনা, গবেষণা বা আইনি পরামর্শের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই ফলদায়ক হয়ে উঠবে। তাছাড়াও সহকর্মীদের সাথে আজ সরাসরি দ্বন্দ্বে বলবো না গিয়ে নিজের কাজে মনোযোগ অবশ্যই দিয়ে তুলুন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো মার্কেটিং কৌশল নিয়ে গভীরভাবে ভাবলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল এবং হিসেবিভাবে কাটবে। অহেতুক কেনাকাটা বা শৌখিন জিনিসের পেছনে আজ আপনার ব্যয় করার প্রবণতা থাকবে না। তাছাড়াও দীর্ঘমেয়াদী কোনো স্কিম বা সরকারি বন্ডে বিনিয়োগের কথা ভাবলে আজ তার প্রাথমিক নথিপত্র যাচাই করে নিতে পারেন। পুরনো কোনো ছোট ঋণ আজ মিটিয়ে ফেলার জন্য সুযোগ আসতে পারে। তাছাড়াও সঞ্চয়ের প্রতি আপনার ঝোঁক আজ প্রশংসায়িত হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একাগ্রতা ও ধৈর্যের হবে। বিশেষ করে যারা ভাষা, গণিত বা কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল অধ্যায় সহজে কিন্তু আয়ত্ত করতে পারবেন। পড়াশোনায় কোনো বাধা থাকলে আজ অভিজ্ঞ কারো বা ইন্টারনেটের সাহায্য কিন্তু নিতে পারেন। অলসতা ত্যাগ করে বলবো, তাই নিজের নোটগুলি গুছিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো একটি দিন হবে। পেটের নিচের অংশ বা স্নায়বিক কোনো সমস্যায় আজ সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ বলবো বসে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন এবং হাত পা স্ট্রেচিং করুন। খাবারের তালিকায় আজ প্রচুর পরিমাণে ফাইবার ও শাকসবজি রাখার চেষ্টা করুন। মানসিক প্রশান্তির জন্য আজ রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ মেডিটেশন বা ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারেন। এটি কিন্তু মানসিক শান্তি এবং ডেডিকেশনকে ফুলফিল করবে। প্রতিকার হিসেবে বলবো, আজ হলুদ, সবুজ অর্থাৎ এই যে হালকা সবুজ বা ফিরোজা রঙের পরিবর্তে সাদা বা ক্রিম রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার মনের শান্তি বজায় রাখবে। গণেশ মন্দিরে গিয়ে লাল ফুল নিবেদন করুন গণেশজির চরণে এবং সম্ভব হলে ওম গাং গণপতায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। তাছাড়াও কোনো মন্দির বা অভাবী মানুষকে সবুজ শস্য দান
করুন এবং খাওয়ান বা অথবা কোনো দুস্থ শিশুকে বা ব্যক্তিকে পড়াশোনায় একান্তই সাহায্য করুন, গরিব দুঃখী মানুষজনদের দান ধ্যান করুন। এটি আপনার সমস্ত কাজে বাধা দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি যে পরিবারে আজ আপনার নিরপেক্ষ ভূমিকা সবার প্রশংসা কুড়বে। কোনো পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আজ আপনাকে বেশ বিচক্ষণ হয়ে চলতে হবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো বিলাসবহুল আলোচনার চেয়ে বাড়ির ভবিষ্যৎ সঞ্চয় বা কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র গুছিয়ে রাখা নিয়ে কথা একটা হতে পারে। পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজ আবেগ বা কথার চেয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং স্পেস দেওয়াটা বেশি জরুরি হয়ে উঠবে। সঙ্গীর কোনো ব্যক্তিগত সমস্যায় আজ আপনি তার বড় মেন্টর বা পরামর্শদাতাও কিন্তু হয়ে উঠতে পারেন। যারা অবিবাহিত, আপনারা হুট করে প্রেমে না পড়ে বলবো সামনের মানুষটির জীবন দর্শন বোঝার চেষ্টা অবশ্যই করুন। কর্মক্ষেত্রে আজ আপনার কূটনীতি এবং কৌশলগত অবস্থান আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। অফিসের কোনো জটিল প্রজেক্টের সূক্ষ্ম ভুল আজ আপনার মনে অর্থাৎ আপনার নজরে কিন্তু আসতে পারে। যারা বিচার বিভাগ, আর্কিটেকচার বা কনসালটেন্সি পেশায় আছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। সহকর্মীদের সাথে আজ বলবো সরাসরি তর্কে না জড়িয়ে নিজের কাজ নিখুঁতভাবে করার দিকে মন দিন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো আইনি বা সরকারি নথিপত্র যাচাইয়ের জন্য ব্যস্ত অবশ্যই থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল এবং হিসেবে কাটবে। অহেতুক বিলাসিতা বা প্রসাধন সামগ্রীর পেছনে আজ আপনার ব্যয় করার প্রবণতা থাকবে না। পাশাপাশি দীর্ঘমেয়াদী কোনো শেয়ার বাজার বা সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের কথা ভাবলে আজ তার প্রাথমিক তথ্য সংগ্রহ করতে পারেন। তাছাড়াও পুরনো কোনো পাওনা টাকা আদায়ের জন্য আজ একটু বেশি প্রচেষ্টা চালালে সফল হবেন। ছাত্রছাত্রীদের জন্য বলবো আজকের দিনটি একাগ্রতা ও ধৈর্যের হবে। বিশেষ করে যারা আইন, সমাজ বিজ্ঞান বা ডিজাইনিং পেশার সাথে যুক্ত নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল অধ্যায় সহজেই আয়ত্ত করতে পারবেন। পড়াশোনায় কোনো বাধা থাকলে আজ অভিজ্ঞ কারো বা ইন্টারনেটের সাহায্যও কিন্তু নিতে পারেন। পাশাপাশি অলসিত ত্যাগ করে আজকের ক্ষেত্রে নিজের নোটগুলো গুছিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে কোমর বা কিডনি সংক্রান্ত সমস্যায় আজ বাড়তি অস্বস্তি একটা হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে বলবো মাঝে মাঝে হাঁটাচলা অবশ্যই করুন। মানসিক প্রশান্তির জন্য আজ সুগন্ধি ব্যবহারের চেয়ে কোনো ক্লাসিক্যাল মিউজিক শোনা বেশি কার্যকর হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ উজ্জ্বল সাদা বা হালকা গোলাপি রঙের পরিবর্তে ক্রিম অফ হোয়াইট রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন। মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সম্ভব হলে ওম শ্রী মহালক্ষ্মী নাম মন্ত্রটি জপ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, পরিবারে আজ আপনার গাম্ভীর্য এবং বিচক্ষণতা সবার নজর কাড়বে। কোনো পুরনো পারিবারিক সমস্যার মূলে পৌঁছতে আজ আপনি অনেকটাই সফল হবেন। জীবনসঙ্গীর সাথে আজ অহেতুকভাবে বলবো তর্কে না জড়িয়ে তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা অবশ্যই করুন। এতে ঘরোয়া পরিবেশ অনেকটাই শান্ত এবং শিথিল থাকবে। তাছাড়াও বাড়ির বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে আজ কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে উঠতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি রোম্যান্টিক কথার চেয়ে পারস্পরিক বিশ্বাস এবং স্পেস দেওয়ার বেশি জরুরি হয়ে উঠবে। সঙ্গীর কোনো ব্যক্তিগত সংকটে আজ আপনি কিন্তু তার সবচাইতে বড় শক্তি হয়ে উঠবেন। যারা অবিবাহিত, আপনারা আজ হুট করে কারো প্রতি আকৃষ্ট না হয়ে সামনের মানুষটির মানসিকতা বোঝার চেষ্টা অবশ্যই করুন। পুরনো কোনো গোপন মান অভিমান আজ ধীর স্থির আলোচনার মাধ্যমেও কিন্তু মিটে যাওয়ার একটা যোগ রয়েছে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অন্যদের থেকে কয়েক পরিমাণ কিন্তু এগিয়ে রাখবে। অফিসের কোনো জটিল প্রজেক্টের সূক্ষ্ম ভুল আজ কিন্তু আপনার তীক্ষ্ণ নজরে আসতে পারে। যারা গবেষণা, গোয়েন্দা বিভাগ, সার্জারি, টেকনিক্যাল কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভ ফলদায়ক হবে। সহকর্মীদের সাথে আজ সরাসরি দ্বন্দ্বে না গিয়ে নিজের কাজ নিখুঁতভাবে করার দিকে অবশ্যই বলবো মন দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের অনেকটাই স্থিতিশীল এবং হিসেবে কাটবে। অহেতুক সাহসিকতা দেখিয়ে কোথাও বড় বিনিয়োগ আজ না করাই বলবো ভালো হবে। তাছাড়াও দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় বা বীমা প্রকল্পে টাকা রাখার কথা ভাবলে আজ তার নথিপত্রগুলো ভালো করে যাচাই করে নিন। পুরনো কোনো ঋণ
অর্থাৎ পুরনো কোনো ছোট ঋণ আজ মিটিয়ে ফেলার সুযোগও কিন্তু আসতে পারে। সঞ্চয়ের প্রতি আপনার ঝোঁক আজ প্রশংসনীয় হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি গভীর মনোনিবেশের হয়ে উঠবে। বিশেষ করে যারা বিজ্ঞান পাশাপাশি মনোবিজ্ঞান বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ কোনো কঠিন অধ্যায় সহজে আয়ত্ত করতে পারবেন। পড়াশোনায় কোনো বাধা থাকলে আজ অভিজ্ঞ কারো বা ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। নিজের নোটগুলো গুছিয়ে নেওয়ার জন্য আজ খুব ভালো দিনও হয়ে উঠবে। পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ বা পিঠের নিচের অংশে আজ সামান্য অস্বস্তি হতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন। খাবারের তালিকায় আজ প্রচুর পরিমাণে জল ও ফাইবার রাখার চেষ্টা করুন। পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য আজ রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ প্রাণায়াম বা ধ্যানের অভ্যাস করলে অনেকটাই কিন্তু উপকার ফল পাবেন। রাগ নিয়ন্ত্রণে রাখা আজ আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্তই জরুরি হবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ গাঢ় বা লাল বা মেরুন রঙের পরিবর্তে হালকা খাকি বা তামাটে রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন। উপাসনা হিসেবে হনুমান চালিসা পাঠ করুন অথবা বজরংবলীর সামনে একটি প্রদীপ জ্বালান। সম্ভব হলে ওম আং অঙ্গারকায় নমঃ মন্ত্রটি জপ করুন। পাশাপাশি কোনো মন্দির বা অভাবী ব্যক্তিকে লাল মসুর ডাল অথবা গুড় দান করুন। এটি আপনার সকল বাধা বিপত্তি জীবন থেকে কর্মের দিক থেকে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে জেনে নেব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, পরিবারে আজ আপনার বিজ্ঞতা এবং অভিজ্ঞতার কদর বাড়বে। কোনো পারিবারিক নথিপত্র বা পুরনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ গুরুজনদের সাথে ফলপ্রসূ আলোচনা হতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো তর্কে বলবো না জড়িয়ে তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা বা ক্যারিয়ার নিয়েও কিন্তু আজ কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করাবার জন্য দিনটি উপযুক্ত দিন হবে। বাড়ির পরিবেশ আজ বেশ শান্ত এবং গম্ভীর থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ রোম্যান্টিকতার চেয়ে পারস্পরিক শ্রদ্ধা এবং স্পেস দেওয়া বেশি জরুরি হয়ে উঠবে। সঙ্গীর কোনো ব্যক্তিগত সংকটে আপনি তার সবচাইতে বড় পথপ্রদর্শক হয়ে উঠতে পারবেন। যারা অবিবাহিত, আপনারা কিন্তু হুট করে কারো প্রতি আকৃষ্ট না হয়ে সামনের মানুষটির জীবনবোধ বোঝার অবশ্যই সময় দিন। কর্মক্ষেত্রে আজ আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। অফিসের কোনো জটিল প্রজেক্টের সূক্ষ্ম ভুল আজ আপনার তীক্ষ্ণ নজরে আসতে পারে। যারা উচ্চশিক্ষা, আইন, পরামর্শদান বা ধর্মীয় কোনো কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই ফলদায়ক হয়ে উঠবে। সহকর্মীদের সাথে আজ সরাসরি দ্বন্দ্বে না গিয়ে নিজের কাজ নিখুঁতভাবে করার দিকে মন দিন। ব্যবসায়ীরাও কিন্তু আজ নতুন কোনো আইনি বা সরকারি নথিপত্র যাচাইয়ের কাজে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজ বেশ স্থিতিশীল এবং হিসেবিভাবে কাটবে। অহেতুক উদারতা দেখিয়ে কাউকে আজ বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই বলবো ভালো হবে। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় বা বীমা প্রকল্পে টাকা রাখার কথা ভাবলে আজ তার নথিপত্রগুলো ভালো করে যাচাই করে নিন। তাছাড়াও পুরনো কোনো ছোট্ট পাওনা আজ মিটিয়ে ফেলার সুযোগ জীবনে আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি গভীর মনোযোগের হবে। বিশেষ করে যারা দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা উচ্চতর কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো কঠিন অধ্যায় সহজে আয়ত্ত করতে পারবেন। পড়াশোনায় কোনো বাধা থাকলে আজ অভিজ্ঞ কারো বা ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। নিজের নোটগুলো গুছিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো দিন হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে লিভার বা পায়ের নিচের অংশে আজ সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না কাজ করে মাঝে মাঝে অবশ্যই বিরতি নিন। তাছাড়াও খাবারের তালিকায় আজ প্রচুর পরিমাণে জল ও ফাইবার রাখার চেষ্টা করুন। মানসিক প্রশান্তির জন্য আজ রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ প্রাণায়াম বা ধ্যানের অভ্যাস করতে পারেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ উজ্জ্বল হলুদ বা সোনালী রঙের পরিবর্তে হালকা জাফরান বা ক্রিম রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন। ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং সম্ভব হলে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 21 বার জপ করুন। তাছাড়াও কোনো মন্দির বা বৃদ্ধাশ্রমে অবশ্যই হলুদ রঙের মিষ্টি, কলা অথবা ছোলার ডাল দান করুন। এটি কিন্তু অনেকটাই পজিটিভলি ফলাফল আপনাদেরকে দেবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 15, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সেই বিষয়ে কথা বলবো। তো দেখুন, আজ পরিবারের বড়দের সাথে সম্পত্তি বা সঞ্চয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আবেগের যে পারস্পরিক দায়িত্ববোধ পালন বেশি করতে প্রাধান্য পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্য এবং একাগ্রতা প্রশংসায়িত হবে। দীর্ঘদিনের কোনো অমীমাংসিত জটিল কাজ আজ ধীর স্থিরভাবে শেষ করতে পারবেন। যারা কারিগরি বা প্রশাসনিক পেশায় আছেন, আপনাদের জন্য দিনটি অনেকটাই শুভ হবে। সম্পর্কের দিক থেকেও কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা দিকে খেয়াল রেখে দেখভাল করে চলতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কোনো হস্তক্ষেপ আপনারা রাখবেন না, বা অহেতুকভাবে সঞ্চয় অর্থাৎ আপনারা নিজেদের মধ্যে যে কথোপকথন বলুন কিংবা কোনো ডিসিশন নিয়েছেন সেই বিষয়গুলো কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল। অহেতুক খরচ কমানোর দিকে আপনার নজর থাকবে। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য বলবো আজকের দিনটি উপযুক্ত দিন হবে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা বা কোনো বিদেশ বিভাগের ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিতে চাইছেন বা জীবনে কোন ডিসিশনটা নিলে ঠিক হবে আপনারা বুঝে উঠতে পারছিলেন না, সেই সমস্ত দিক থেকে একটা পজিটিভলি ফলাফল আপনারা পাবেন। কোনো পরামর্শদাতা আপনারা থেকে কিন্তু আপনারা বিশেষ একটা কোনো পরামর্শ পেতে পারবেন, যা জীবনে একটা গুরুতর শুভত্ব ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের দিক থেকে হাঁটু বা হাড়ের জয়েন্টের ব্যথায় সামান্য অস্বস্তি হতে পারে। প্রচুর জল পান করুন এবং শরীরের উপর অতিরিক্ত চাপ দেবেন না। কোনো ক্ষেত্রে আজকে সুযোগ সুবিধাগুলোকে হাতছাড়া করবেন না, প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগিয়ে অবশ্যই বলবো চলুন। প্রতিকার হিসেবে বলবো আজ গাঢ় নীল বা কালো রঙের পরিবর্তে হালকা ছাই রঙের পোশাক পরুন। উপাসনা হিসেবে অবশ্যই আজকের ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করুন এবং সম্ভব হলে ওম শাম শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। পাশাপাশি কোনো অভাবী ব্যক্তিকে কালো তিল বা কালো লোহার পাত্র দান করা আপনার জন্য শুভ হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজ কিন্তু পরিবারের কোনো পুরনো নথিপত্র বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গম্ভীর আলোচনা হতে পারে। বড়দের সাথে তর্কে বলবো আজ না জড়িয়ে কোনো ডিসিশনে আপনারা নাকচ না করে আপনারা অবশ্যই তাদের সঙ্গে সহচারী হয়ে তুলুন বা হয়ে উঠুন। এমনকি আপনার বুদ্ধিদীপ্ত মতামত প্রকাশের চেষ্টা অবশ্যই করতে পারেন। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে গঠনমূলক একটা কথা হয়ে উঠবে। পাশাপাশি বলবো বন্ধুরা, দাম্পত্য সম্পর্কে একে অপরের দিক থেকে নিষ্ঠা, শ্রদ্ধা এবং বিশ্বাস বজায় ধরে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। কর্মক্ষেত্রে আজ আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে জটিল পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেবে। অফিসের কোনো প্রজেক্টের সূক্ষ্ম ভুল আজ আপনার নজরে আসতে পারে, যা কর্তৃপক্ষের নজর কাড়বে। যারা গবেষণা, আইটি বা সমাজসেবামূলক পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। আর্থিক দিক থেকে দিনটি অনেকটাই স্থিতিশীল হবে। হুট করে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা বিলাসিতার পেছনে খরচ না করে বলবো সঞ্চয়ের দিকে অবশ্যই নজর দিয়ে চলুন। এছাড়াও আজ কোনো বড় চুক্তিতে সই করবার আগে প্রত্যেকটি নথি খুঁটিয়ে দেখে নিন। পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে পায়ের পাতা বা গোড়ালির ব্যথায় সামান্য অস্বস্তি হতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে মাঝে মাঝে বলবো বিরতি নিন। পাশাপাশি মেজাজকে শান্ত রাখতে আজ রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন। তো প্রতিকার হিসেবে বলবো আজ গাঢ় নীল বা বেগুনি রঙের পরিবর্তে হালকা আকাশি বা ছাই রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন। শিবলিঙ্গে কোনো তিল মিশ্রিত জল অর্পণ করুন এবং ওম শাম শনৈশ্চরায় মহামন্ত্রটি জপ করুন। পাশাপাশি কোনো অভাবী ব্যক্তিকে কালো তিল পাশাপাশি অন্যান্য কোনো দ্রব্য আপনারা অবশ্যই দান করুন। অর্থাৎ কারুর সেবা করার চেষ্টা বেশি করে আপনারা আজকের ক্ষেত্রে যতটা করবেন ততটাই কিন্তু প্রত্যেকটা দিক থেকে পজিটিভলি একটা ইনসেন্টিভ বা পজিটিভ একটা ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের বড়দের সাথে কোনো আধ্যাত্মিক বা নীতিগত বিষয়ে গভীর আলোচনা হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ অহেতুক তর্কে বলবো না জড়িয়ে তার পাশে থাকার চেষ্টা অবশ্যই করুন। কোনো পুরনো পারিবারিক সমস্যার সমাধানে আজ আপনার ধৈর্য অনেকটাই কিন্তু কাজে লাগবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা প্রশংসায়িত হবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ, চিকিৎসা বা সমাজসেবার পেশার সাথে যুক্ত, আপনারা আজ কোনো জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে উঠতে পারবেন। তাছাড়াও অফিসের কোনো গোপন রাজনীতি থেকে বলবো নিজেকে দূরে রাখাই কিন্তু আজ শ্রেয়জনক হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল থাকবে। হুটহাট দান ধ্যান বা বিলাসিতায় খরচ না করে সঞ্চয়ের দিকে অবশ্যই নজর দিয়ে চলুন। পুরনো কোনো পাওনা টাকা আদায়ের জন্য আজ প্রাথমিক কথা সেরে নিতে পারেন।
স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা বা চোখের সামান্য সমস্যায় আজ অস্বস্তি হতে পারে, তাই দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারে স্ক্রিনের দিকে না তাকিয়ে থেকে মাঝে মাঝে বিরতি নিন। পর্যাপ্ত বিশ্রাম আপনার স্নায়বিক প্রশান্তি বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। প্রতিকার হিসেবে বলবো, আজ উজ্জ্বল হলুদের পরিবর্তে হালকা ক্রিম বা অফ হোয়াইট রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন, অর্থাৎ সাদা কিংবা হলুদ। ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করুন স্নানের শেষে এবং সম্ভব হলে ওম নমো নারায়ণায় মহামন্ত্রটি 21 বার জপ করুন। পাশাপাশি কোনো মন্দির বা অভাবী ব্যক্তিকে হলুদ রঙের কোনো ফল বা চাল দান করুন। এটি আপনার মানসিক শান্তি ও কাজের বাধা দূর করতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত বা প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।